এই পানিটা ফুঁক দিয়ে ভরে দিলেন। আরে আমার দয়ার রাসূল বিশ্বনবী থুতু সহ পানির সাথে পাইল হয় একইবারে যেন সেই চামড়ার বস্তার মধ্যে চলে গেছে। এমন সময় দেখা যায় নবীজি অর্ডার করলেন, যার যা পানির প্রয়োজন আছে তা এই মৌসুম থেকে তোমরা পানি নিতে শুরু করে দাও। ওই বুড়ি মহিলা, ওই বয়স্ক মহিলা দৃশ্য দেখতেছে, আমার যেন মৌসুমের মধ্যে যা পানি ছিল এই পানির মধ্যে কেমনে এত বরকত হয়ে গেল কিছুই বুঝি না। এমন সময় দেখা যায় একজন নিল, দুইজন নিল, 100 জন নিল, 200 জন নিল, 500 জন নিল, 700 জন নিল, 1000 জন নিল, এমনকি 1400 জন সাহাবী এত পানি নিল, যার যতটা প্রয়োজন পানি নিল, এমনি করে যেন পানি পান করলো, তাদের মৌসুমের মধ্যে পানি ভরে নিল। তারপরে যে নাপাক অবস্থায় ছিল সেও যেন পানি নিল, সেও যেন গোসল করলো, পাক হয়ে গেল। তারপরও পানির কিঞ্চিত পরিমাণ কমে যায় নাই, মুখটারে বন্ধ করে দিয়ে উঠটারে দাঁড় করায়া দেওয়া হলো। আল্লাহর হাবিব দয়ার নবী মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি কি পানি আনতে গিয়েছিলে কিন্তু তোমার বাড়িতে কি পুরুষ নাই, তোমার বাড়িতে কি এমনি করে মরদ মানুষ নাই? মেয়েটি বলল, আমার স্বামী আছে। বলে, তোমার ছেলে নাই? বলে, ছেলেও আছে। বলে, স্বামীকে না পটায়া, ছেলেদের না পটায়া তুমি মহিলা এত দূরে পানি আনতে গেলে কেন? মেয়েটি সে সময় বলল, আমার স্বামী তো তিজারাতে গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছেন, তিনি কোন মাসে আসবেন কখন আসবেন তাও তো জানি না, কিন্তু পানির প্রয়োজন তাই যেন পানি আনতে গিয়েছিলাম। নবীজি বললেন, তোমার কি ছেলে নাই? মেয়েটি বলল, আমার ছেলেগুলো তো দেখা যায় সেই বয়সের না, বড় না যে তারাকে পাঠিয়ে দেব, তাই আমি নিজেই গিয়েছিলাম। নবীজি বললেন, কত দূরে গিয়েছিলে? বলে, এত দূরে পানি আনতে গিয়েছিলাম, এত দূরে পানি আনতে গিয়েছিলাম, এত দূরে গিয়েছিলাম, সকালে বাইর হয়েছি আর যেন দেখা যায় এমনি করে যেন সন্ধ্যা হতে যায়, এমনি করে সকাল বেলায় বাইর হয়েছি, দেখা যায় বৈকাল বেলা হতে যায়, সকাল বেলায় বাইর হয়েছি, একটা বেলা কেটে গিয়েছে, এত দূরে পানি আনতে গিয়েছিলাম। এমন সময় নবীজি দেখলেন এই মেয়েটা যদিও নন মুসলিম, এ যদিও নন মুসলিমা, যদিও দেখা যায় দিনের শত্রু, তারপরও যেন দেখা যায় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যে পানি দিয়ে সাহায্য করলো, বিশ্ব নবীকে যে সাহায্য করলো, এর জন্য আল্লাহর হাবিব যেন বললেন, ওমর, আলী, সাহাবা একরামদের অর্ডার দিলেন, এই মেয়েটার যেন বাড়িতে ছেলে মেয়েরা আছে, ছোট ছোট শিশুরা আছে, সে কবে বাড়ি যাবে, কেমনে খাবার করবে, কি পাবে না পাবে? বলে, তোমাদের কাছে যা খাবার আছে মেয়েটাকে কিছু কিছু করে দাও। খেজুর দিল, রুটি দিল, ছাতু দিল, তাদের কাছে যা যা ছিল কিছু কিছু করে দিতে 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 একটি যেন বড় যেন একটা দেখা যায় খাবারের যেন জায়গা তৈরি হলো। মেয়েটাকে উটের উপরে চাপায়া দেওয়া হলো, আর সেই খাবারটাও যেন তার হাতে দিয়ে বলা হলো, তোমার এখানে অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে, ফলে যেন বাড়িতে গিয়ে ছেলেরা কি খাবে, তাই জন্য এই খাবার দেওয়া হলো, ছেলেদের দিবে, বলি তুমি চলে যাও। তাদের সঙ্গে বিশ্ব নবী সাহাবা একরামেরা এই ভালো ব্যবহারটা করলেন। মেয়েটা যেন দেখা যায় বাড়িতে গিয়েছে, আর যাওয়ার পরে সেই পাড়াতে গিয়ে সেই পাড়ার যেন ছিল একটি যেন দেখা যায় সম্মানিত ব্যক্তি, পাড়ার যেন লোকজনগুলিকে ডাক দিতে লাগলো, আরে শোনো শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো। পাড়ার মানুষেরা তার কাছে ছুটে আসলো আর বলে, তোমরা যা না দেখেছো আমি তোমাদেরকে সেই না দেখা ঘটনা শোনাবো, শোনো, আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এই আরবের মাটিতে সবচেয়ে বড় জাদুঘর তোমরা কি দেখেছো? ওরা বলল, তা দেখি নাই, জাদুঘর তো আছে, কিন্তু সে বলল, সবচেয়ে যদি বড় জাদুঘর হয় আব্দুল্লাহর বেটা যেন মোহাম্মদ হলো সবচেয়ে বড় জাদুঘর। জরুর নওজুবিল্লাহ। তার সাথে করলো ভালো ব্যবহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা, আল্লাহ সুবহানাহু তাআলা নবীকে মুজিজা দান করেছিলেন, সেই মুজিজা দেখার পরেও সেই মহিলা যেন ইসলাম কবুল করছে না। সে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, জাদুঘর বলল, মজনুন বলল, পাগল বলল, দেওয়ানা বলল। আল্লাহ সুবহানাহু তাআলা সকলের খালিক, যাদের জন্য এই জমিনটাকে প্রশস্ত করে দিলেন, অথচ দেখা যায় আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, আজকে আরএসএস, আজকে হিন্দু পরিষদ, আজকে দেখা যায় যেন এমনি করে বিজেপি, আজকে যেন দেখা যায় এমনি
এমনি করে দেখা যায় আর যে সমস্ত সব সংগঠনের লোকেরা আছে এরপরেও কোরআনের দিকে ফলো করে না, 100টার দিকে ফলো করে না। এই জমিনটা সৃষ্টি করলেন কার? কার জন্য আমরা বাস করছি? গোলামি করতে হবে কার? কেন আমরা শত্রুতা করি? যদি আজকে মানুষ এই বিবেচনা করত, মানুষ যদি এটা বুঝতো, তার জ্ঞান দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করত, তার বিবেক দিয়ে যদি একটু বিচার করত, বলে আরে এগুলি তো দেখা যায় সমস্ত এক আল্লাহর সৃষ্টি, ফলে আমরাও তার দ্বারাতে সৃষ্টি হয়েছি, ফলে আমরা জমিনে ফেতনা করব না, আমরা ফাসাদ করব না, আমরা মসজিদের বিরুদ্ধে যাব না, আমরা মসজিদে আমরা যাই, কিন্তু আমরা কি মন্দিরে যাই? এই কথা বলে না? আমরা মন্দিরে যাই? মন্দিরে যাই না, আমরা মন্দিরে কেউ যাই না। আমাদের প্রয়োজন হলে আমরা মসজিদে যাই, কিন্তু মন্দিরে আমরা কখনো যাই না, আর মন্দিরে যাওয়া যাবেও না। এই জন্য যাবে না যে সেখানে বহু ঈশ্বরের পূজা পাঠ হয়ে থাকে, সেটা যেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এক আল্লাহর সাথে শিরক করা হয়। সে জায়গায় একজন ইমানদার, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন আল্লাহ ভীরু, একজন যেন আল্লাহওয়ালা মানুষ, সে সেখানে যেতে পারে না, কারণ সেখানে হয় অন্যায়। আচ্ছা, তাস খেলছে ওইখানে আপনি যেতে পারেন? মদ্যপান করছে সেই জায়গায় যেতে পারেন? জেনা হচ্ছে ওই জায়গায় গিয়ে আপনিও সেই জেনার কাজ দেখতে পারেন? যত এই জমিনে নোংরামি হয় তা থেকে নিজকেও বাঁচতে হবে, অপরেরা নোংরামি করলে তার প্রতিবাদ করতে হবে না? হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত দিয়ে নইলে মুখ দিয়ে নয় অন্তর দিয়ে। আমি হাদিসটা আর বিশ্লেষণ করতে যাচ্ছি না, কথাটা বলতেছি না। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে যেন জাগ্রত হতে হবে, আমরা অন্যায় করব না, আর আমরা অন্যায় কেউ করলে তার প্রতিবাদ করতে ছাড়ব না। তো অন্যায় প্রতিবাদ যদি করতে হয় তাহলে নিজের নফসের সঙ্গে আগে প্রতিবাদ করুন। যে নফস আপনাকে আজকে রমজানের পরে নামাজ থেকে বিতাড়িত করবে, আপনাকে মসজিদ থেকে বঞ্চিত করবে, আপনাকে আল্লাহর গোলামি থেকে বঞ্চিত করবে, সেই নফসের সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে, প্রতিবাদ করতে হবে। না, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ফলে আমি আল্লাহর গোলামি রমজান মাসে যেমন করে আসলাম সারা জীবনটা করব। আমরা নামাজ ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন কত বছর বলেন? এই নবীজি কত বছর রোজা রেখেছেন বলেন? হ্যাঁ, কি এক অবস্থা! আমরা নবীর উম্মত। এখন ধরেলেন, এখন এ সময় একটা পরীক্ষা চলছে, অনেক পরীক্ষা চলছে। যেমন আমার ছোট মেয়েটা এমএ পরীক্ষা দিচ্ছে আপনাদেরই বাংলাতে, আপনার বোলপুর শান্তিনিকেতন। বিশ্ব বাংলা, বিশ্বভারতী আছে, কিন্তু বিশ্ব বাংলাটা বিশ্বভারতীর চাইতে বেশি বড় ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা ভালো হয়। আমার ছোট্ট মেয়েটার আলহামদুলিল্লাহ নাম্বার খুব ভালো ছিল, সুম্মা আলহামদুলিল্লাহ। তো বললো, আব্বা আমি বোলপুর শান্তিনিকেতনে এমএ আমি সেখানে যেন অ্যাডমিশন নিতে চাই। তো তার পরীক্ষা কটা হয়ে গেছে, 21 তারিখ না 22 তারিখে তার পরীক্ষা, 21 তারিখে সম্ভবত পরীক্ষা শেষ হয়ে যাবে। কথাটা বলতেছিলাম, এখন ধরেলেন এই পরীক্ষা যারা দিতে যাবে, পরীক্ষার মধ্যে কোনো আলিয়া বোর্ড হোক আর কিছু হোক আর কিছু হোক, সেখানে যদি কোশ্চিন এসেই যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা দাবি করো যে আমাদের শেষ নবী তিনার উপরে কোরআন নাজিল হয়েছে, তাহলে এই কোরআনের মধ্যে রোজার কথা বলা হয়েছে, সিয়ামের কথা বলা হয়েছে, তোমার নবী রোজা রেখেছিল কত বছর? তাহলে কি বলবেন আপনি বলুন? হ্যাঁ, জানাই নাই। বিশ্ব নবীজি যদি 63 বছর বয়সে যদি তিনি দুনিয়া ছাড়েন, আর যদি দেখা যায় মাত্র 13টা বছর যদি দিনের দাওয়াতের কাজ পেয়ে যান, আহারে মাত্র এমনি করে দেখা যায় 40 বছর বয়স এমনি যেন দেখা যায় নবীর কেটে গিয়েছে। আর দেখা যায় এমনি করে দেখা যায় 23টা বছর, তার মধ্যে দেখা যায় দিনের দাওয়াত দিতে 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 বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 9টা বছর রোজা রাখার সময় পেয়েছেন। কত বছর বললাম? 9 বছর সময় পেলেন। আর আমরা মুসলমান,
আমরা মুসলিমা কেউ তো দেখা যায় 30 বছর রোজা রাখলাম, কেউ 20 বছর রোজা রাখলাম, কেউ 40 বছর রোজা রাখলাম। আমাদের বয়স দেখা যায় 6 অথবা 7 অথবা 8 বছর থেকে রোজা রাখতে শুরু করলাম। 80 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, 50 বছরের মানুষ আছে। তাহলে এমনি করে আপনার জীবনে কতবার রোজা রাখার সময় পেয়েছেন আমার মায়েরা ভাইয়েরা? তারপর আমাদের জীবন আমরা পরিবর্তন করতে পারি নাই, আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে পারি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেই ব্যবস্থা করতে পারি নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় উম্মতদের জন্য আর সাহাবা کرامদের জন্য সেই 9টা বছর রোজা রাখলেন। আর রোজার করণীয় কি কি তার নবী যেন নিজেও করলেন আর উম্মতেরও শিখায়া দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা যায় এই কথাগুলি সাহাবা کرامদেরকে শুনিয়েছেন, আল্লাহর কথা শুনিয়েছেন। তিনি তিনার মুখ থেকে শোনান নাই, আল্লাহর হুকুমে শুনিয়েছেন। আমি যেগুলি আপনাদের শোনালাম, আমি শোনালে শুধু হবে না, আমাকেও আমল করতে হবে। আর আপনারা শোনার পরে কি করবেন? কি বলেন? আমরা শোনার পরে কি করব? আমল করব তো ইনশাআল্লাহ। আমি একটু পরীক্ষা করতে যাই, কেউ উঠবেন না। আমি আজকেও দোয়া করছি আপনাদের জন্য। আমি যেমন ওখানে বলেছিলাম গত বৎসর, এই বৎসরও বলছি, ভালো করে শুনুন। এই বৎসরও বলি, আজ ইন্ডিয়ায়, আজ ভারতের মাটিতে ইসলামের মধ্যে যতগুলো আহকাম এসছে তার মধ্যে একটি স্তম্ভ, একটা রুকুন হচ্ছে হজ। নাকি ভাই? হজ না করতে গেলে অনেকে উমরাও করতে যাচ্ছে না। ফলে উমরাহ, আমি বলেছিলাম মাদ্রাসাতে যে উমরার সিস্টেমটা কি আর হজের সিস্টেমটা কি বলবো, কিন্তু সেদিনও বলা হয় নাই, আজকেও বলা হবে না। তবে এই কথা বলতে গিয়ে আজকে সবচেয়ে বড় দুঃখ হয় যে আমাদের ভারতের মাটিতে উমরাহ এবং হজ করতে যারা যাবে তাদের সাথে গভর্নমেন্ট কি আইন তৈরি করতে যাচ্ছে, কি আইন তৈরি করতে যাচ্ছে। দুঃখ হয়, কষ্ট হয়। তারা রামলীলা খেলবে, তারা হোলি খেলবে, তারা আর কিছু করবে, তারা আর কিছু করবে, তাতে মুসলমান কিছু বলে না। কিন্তু হজের ব্যাপারে মাথায় টুপি দিয়ে, মাথায় টুপি লাগায়া, মুখে দাড়ি রেখে আমার যেন ঝাড়খণ্ডের মাটিতে শাহাদাতুর রহমান তিনি গিয়েছিলেন, তাই পরশুদিন তাকে পিটিয়ে খুন করে মৃত্যু মুখে পতিত করে দেওয়া হয়েছে। তার ডেড বডি কালকে এসছে। কি অবস্থা! আমাকে ফোন করে বলা হচ্ছে, কালকে রাত্রের বেলায় ফোন করছে, মৌলানা আপনি কোথায় আছেন? বলে আপনি কোথা থেকে বলছেন? বলে আমি বলছি বাংলার মাটি থেকে। বলে আপনি কি বলছেন? বলে আপনার নাম্বারটা আমার কাছে আছে, কিন্তু আপনার গ্রামের, আপনার ঝাড়খণ্ডের মাটির এরকম যেন শাহাদাতুর রহমান তাকে পিটিয়ে খুন করেছে। বলে কারা করলো? বলে গুন্ডারা। সে গুন্ডা বলতে বাধ্য হচ্ছে, নামটা নিতে ভয় পাচ্ছে, নামটা নিতে ভয় পাচ্ছে। আরএসএসের লোকেরা মেরেছে। আপনাদেরই মুর্শিদাবাদের মাটিতে, আপনাদেরই মুর্শিদাবাদের মাটিতে ফারাক্কা আর ঠিক যেন দেখা যায় লালমাটি বলে একটা জায়গা আছে, আপনার আকুড়া ব্রিজ বলে একটা জায়গা আছে, এমনি করে সেই জায়গায় যেন তোফাপুর বলে একটা গ্রাম আছে, সে গ্রামে মাদ্রাসা আছে। আমার সাহেব জানেন ভালো করে, তোফাপুর মাদ্রাসা একটা ভালো মাদ্রাসা আছে। সেই গ্রামের একটা বয়োজ্যেষ্ঠ মানুষ কাজ করে আসছিল, আরএসএসের মহিলা তাকে যেন ঘুষি মারলো, কত যে মারলো, তার কপালে ঘটা পড়ে আছে, মুখে যেন দাড়ি। আপনি বলুন, আপনি বলুন, আজকে গভর্নমেন্ট কি এগুলি লক্ষ্য করে না? গভর্নমেন্ট কি এগুলি চেয়ে দেখে না যে মুসলমানদের ওপরে এত নির্যাতন কেন? তারা যদি হজের কোনো কিছু করার জন্য যাবে তারপরেও মারা হবে। তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে বলে তারাকেও যেন পিটানো হচ্ছে, তারাকেও যেন ঘুষি মারা হচ্ছে। আর কেবলমাত্র দেখা যায় এই করেই করে 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 ধর্মে আর নানা কিছু করতে গিয়ে, মন্দির মসজিদ করতে গিয়ে আজ রাজনীতি শুরু হয়েছে। আমি বলি রাজনীতি করুন, কিন্তু আর মসজিদ আর মন্দির নিয়ে রাজনীতি নয়, মুসলমান আর হিন্দু নিয়ে নয়।
এক আল্লাহ। আপনারা বলেন ঈশ্বর, আপনারা গড, যাই বা বলেন, আল্লাহ। ওরা আল্লাহ শব্দটাকে চেঞ্জ করেছে। আল্লাহ শব্দটা আল্লাহ, লিল্লাহ, সব এক আল্লাহ। আল্লাহ শব্দটাকে যেন তারা কেটে দিয়ে বলেছে তো মানেও আল্লাহ, মানেও আল্লাহ। ফলে কথা বলতে চাই, সে এক আল্লাহর আমরা বান্দা। সে আল্লাহ আমাদের যে জমিন প্রশস্ত করেছেন, খাবার দিয়েছেন, আমরা তাই আল্লাহর আইন মেনে চলবো। আমরা জমিনে অশান্তি করব না, আমরা সবাই মিলেমিশে বাস করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যে কথাটা বলতে যাচ্ছিলাম, চীনের মাটিতে সূর্য, এই সূর্যকে আল্লাহ পাক কি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। आसमां को सजाया है, आसमां को सजाया है, चाँदों सितारों से। आसमां को सजाया है चाँदों सितारों से, जमीन को सजाया है काबा घरों से। सुबहानाल्लाह বলেন। আমার ভাইরা, সেই সূর্যের আল্লাহ বিরোধিতা করতে গিয়ে চীন এখন দেখা যায় তাদের বৈজ্ঞানিক নিয়ে বলেছে যে সূর্য নাকি রশ্মি হারিয়ে ফেলবে। আর নবীজি বলেছেন এ সময় যেন কিয়ামতের আলামত, এটা নিদর্শন বলি। সূর্য যখন দেখা যায় পশ্চিম গগন থেকে উদয় হবে, তার জ্যোতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি। এখন তারা যায় যেন সূর্য তৈরি করতে যাচ্ছে। চীন সূর্য তৈরি করছে, চিন্তা করতে পারেন। সূর্যকে তৈরি করছে যে সূর্যের আলো যখন কমে যাবে, পশ্চিম দিকে ডুববে, এখন কদিন পরে আবার উঠবে। কথা বুঝেন কিনে? তার আগে আমরা সূর্য বানাই, আর সূর্যের যে গুণাগুণ, সূর্যের যে তাপ, সমস্ত সেইভাবে দিয়ে তারা যেন দেখা যায় তৈরি করতে যাচ্ছে। এবং বৈজ্ঞানিক বলছে আমরা সাকসেসফুল। কথা বুঝেন কিনে? ওরা বলছে সাকসেসফুল। আর একটি কথা বলি, আমাদের পাশে দেখা যায় বাংলাদেশ। আমি যদিও না বলতে চাই, ইন্ডিয়ারই মিডিয়ারা বলছে, আমি বলছি না, ইন্ডিয়ারই মিডিয়ারা বলছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের প্রতি রাজি আর খুশি হয়ে তারাকে অর্থের দিক থেকে আগেকার গরিব তুলনায় এখন আল্লাহ বরকত দিয়েছে। জোর বলে আলহামদুলিল্লাহ। কেন বরকত দিয়েছে? দেখা যায় আজকে চীনের কাছ থেকে এমন এক অস্ত্র তারা কিনতে যাচ্ছে, এমন এক অস্ত্র কিনতে যাচ্ছে, আর চীন এমন এক অস্ত্র, এমন এক জাহাজ তৈরি করে তারাকে দিচ্ছে, যেটা আমাদের ভারতে নাকি যে জাহাজ, যুদ্ধের জাহাজ কিনা হয়েছে আমেরিকার কাছ থেকে, এটাকে কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করা খুব সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য। সেই যেন জাহাজ যেন বাংলাদেশ কিনতে যাচ্ছে। এটা যেন ইন্ডিয়ার মিডিয়ারা বলতে গিয়ে কি বুঝতে চাইছে, তার মানে দেখা যায় হিন্দু মুসলিমে আবার যেন একটা যুদ্ধ হোক, এটাও যেন তারা প্রচার করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমার জমিনে তোমরা ফিতনা করো না, আমার জমিনে তোমরা অশান্তি করো না, আমার জমিনে তোমরা বিশৃঙ্খলা করো না, এই জমিনে রক্তপাত করাকরি করো না। এই জমিনটাকে তোমাদের জন্য আমি প্রশস্ত করেছি, আর এই জমিনে তোমরা চলাফেরা করে আমার দেওয়া রুজি খেয়ে আমার গোলামি করবে। আমার তোমরা বান্দা। আমরা কার বান্দা? একটু জবাব দেন জোরে করে। আস্তে করে বললেন, আস্তে করে বললেন, একটু জোরে বলতে হবে, নিয়তটাকে ঠিক করে বলুন। আমরা কার বান্দা? আরো জোরে বলুন, আমার সাথে সবাই মিলে বলুন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য কি যথেষ্ট নয়? আমি আল্লাহ তো বান্দাদের জন্য, বান্দীদের জন্য যথেষ্ট পরিপূর্ণ। আমি আল্লাহ মিন দুনিহি। অথচ তোমরা আমাকে বাদ দিয়ে আমার বিরুদ্ধে কেন ওই সবগুলো করতে যাও? ভাই, আজকে আমরা মসজিদের পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। তো মসজিদের কি দরকারে জালসা হচ্ছে বলো না? মসজিদের কাজ আছে না? আপনারা সবাই দান করলেন তো? আমার এই হাতটা ধুয়ে, আমি এই হাতটা দিয়ে, বিশ্বাস করুন, মুলতজমের গেট,
একেবারে হাতেমের গেট, যে সোনালী গেট কাবা ঘরে, আল্লাহ পাক সেই চোখাটা আমার হাত রাখা করালছেন। কথা বুঝেন কিনে? দোয়াও করেছি, সেখানে কি দোয়া করেছে গোপন আমি কথা বলবো না, আমল নষ্ট করব না। তবে এখানে যতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর ঘর সেই কাবা, আর এটাও যেন দেখা যায় আল্লাহর ঘর মসজিদ। ফলে এই মসজিদের জন্য এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা এর পূর্বে সব দিয়েছেন, কিন্তু 100টা মানুষ মনে হয় বসে আছেন, আলহামদুলিল্লাহ 100 বেশি মানুষ হবে, 100 জন মানুষ, আপনারা 100 করে টাকা, 100 করে টাকা অথবা 1 বস্তা করে সিমেন্ট আপনারা পারবেন এই মসজিদে দিতে? ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমি কি খুব বেশি চেয়েছি? 100 টাকাতে কাফনের কাপড় কিনা হয় না, 100 টাকাতে মানুষ মারা গেলে বাঁশ কিনা হয় না, 100 টাকাতে ঈদ আসছে আপনি লাট্টু মার্খা লঙ্গি হবে না। কিন্তু এই 100 টাকা যদি মসজিদে লাগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যেদিন তোমার নেকি কমে যাবে, সেই একটা নেকির জন্য যখন তুমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে কিয়ামতের মাঠে, অথচ তোমার পিতা, অথচ তোমার মা, অথচ তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন কেউ যখন দিবে না, তোমার এই মসজিদের এই একটা নেকি 100 টাকা, সেই দিন যেন দেখা যায় নেকির পাল্লাই চাপায়া দিয়ে আল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেবেন। সেদিন তোমরা কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা যখন দিলে এই দুনিয়ার মানুষ কেউ দেখলো না, কিন্তু তুমি সেই দিন তোমার স্বচক্ষে তুমি দেখতে পাবে কিয়ামতের মাঠে তোমার আমল নামায়, তুমি মসজিদে যে 1 বস্তা সিমেন্ট দিয়েছো, 100 টাকা দিয়েছো, তোমার আমল নামায় লেখা আছে, তুমি নিজেই দেখতে পাবে। আর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, পড়ে দেখো, সব আছে, সব আছে। ফলে বলতেছিলাম যে আমি 100 টাকা চাইলাম, 1 বস্তা সিমেন্ট চাইলাম, পারবেন না দিতে ভাই? মসজিদের জন্য বলেন ইনশাআল্লাহ, বলেন। আমি না হয় বললাম 100, আপনারা আরো বেশি দিতে পারেন, কিন্তু আমি মুসাফির মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হয়। 12টা অতিক্রম করেছে ঘড়ির কাঁটা। আমার ভাইরা, অনেক দেরি হয়ে গেল, বলতে বলতে বলতে। রোজার মানুষ, আমল আমল, ওই যে আপনারা বললেন ভালো আমল করব, ভালো আমল করুন। রমজান মাস, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, জানি না জানি না জানি না এই রমজান মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কি দিবেন, কি দিবেন, কি দিবেন, এত কিছু দিবেন। নবীজি বলেছেন, ঈদের মাঠে যাওয়ার আগে রাত্রে রাত্রে সেই রাত্রে আল্লাহ পাক বাজেট পাস করেন, বাজেট পাস করেন, বাজেট পাস করেন। ইনাম ইনাম ইনাম, প্রাইজ, উপহার, উপহার কাকে কি দেওয়া হবে। আপনি আজকে ভালো কাজ করলে তো সেই উপহার পাবেন, সেই ইনাম পাবেন, সেই প্রাইজ পাবেন। যে কোটা, যে বাজেট আল্লাহ পাক পাস করবেন, সেইটা তো আমি তখনই হকদার হব। আগে তো আমাকে ভালো কাজ করতে হবে। আমার ভাইরা, তো বলছিলাম, বলুন ইনশাআল্লাহ, বলুন কে কি দেবেন বলেন। আমি আপনাদের সামনে একটিও, যতক্ষণ পর্যন্ত কথা বললাম, আমি তো কথা বলতেই পারি না। আল্লাহ পাক যা বললেন আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আর মানুষকে বুঝাবার জন্য একটু হিকমতের সঙ্গে এদিক ওদিক কিছু বলেছি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামেরাও কথা বলতে গিয়ে, খুতবা দিতে গিয়ে, আলোচনা করতে গিয়ে অনেক সময় মানুষকে বুঝাবার জন্য অনেক কিছু বলতেন। যেমন এক সময় হযরত ওমর খুতবা দিচ্ছেন, খাতিব মিম্বারের উপরে চেপে আছেন, আর খুতবা দিতে দিতে তিনি হঠাৎ যেন বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল। সব সাহাবীর আশ্চর্য, আরে সারিয়া তো নেই, সে তো জিহাদের ময়দানে আছে। ওমর কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতে করতে খামাকে একটা মানুষের নাম নিয়ে চলে আসলো কেন? তা হযরত আলীকে যখন বলছে, তা হযরত আলী বলছে, অপেক্ষা করো, চুপ থাকো, ও নিজেই বলবে এটা বললাম কেন। কথা বুঝেন কিনে, ও নিজেই বলবে। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তিনার খুতবা শেষ হলো, তিনাকে জিজ্ঞেস করা হলো, তো তিনি বললেন, আমি যে সময় খুতবা দিচ্ছিলাম সেই সময়তে দেখা যায় আমি সারিয়ার নাম নিয়েছি, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া তুমি পাহাড়ের উপরে চেপে যাও। শত্রু আক্রমণ যে করছে, ওই শত্রুদের আক্রমণ থেকে তো আল্লাহ হেফাজত করবে, পাহাড়ের উপরে যাবো। এখন দেখা যায়
জিহাদের ময়দান থেকে কিছুদিন পরে যখন ফিরে আসলো, তো সেই মানুষটা বলছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কাফেরদের একেবারে কাছাকাছি ধরা পড়ে যাব, আমার ওপরে তারা আক্রমণ করবে, হামলা করবে। এমন সময় দেখি আপনার যেন গলার কণ্ঠস্বর ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলছেন ইয়া সারিয়াত, পাহাড় উপরে চেপে যাও, পাহাড় উপরে চেপে যাও। চিন্তা করুন 300 কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, আর হযরত ওমর তিনি মিম্বারের উপরে সে কথা বলছেন। কি এক আজীব কথা, কি এক আজীব কথা, কি এক আজীব কথা। চিন্তা করুন, যার জন্য নবী বলেছিলেন, বিশ্ব নবী বলেছিলেন, আমার পরে কেউ যদি নবী হয়, এক বস্তা সিমেন্ট বাবার নামে একটা ছেলের নামে, একটা ছেলের নামে একটা আব্বার নামে, তার মানে 1 বস্তা সিমেন্ট না 2 বস্তা? 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ, আব্বার নামে এবং ছেলের নামে। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। কথাটা বলতেছিলাম যে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, এইটা যেন কত টাকা যেন এসছে, আলহামদুলিল্লাহ 100 করে অনেকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর এইগুলো কত আছে? ও 500 ভাই বুরহান ভাই দিয়েছেন, আর আমানুল্লাহ, আমানত না আমানুল্লাহ, আমানতুল্লাহ 1 গাড়ি বালি দিয়েছেন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর বুরহান ভাই দিয়েছেন 500 টাকা, আর অনেকে দিয়েছেন 100 করে। আর ইয়ানুস দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা গফির